পাট শাক আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। আর পাট পাতার বড়া তো ভীষণই ভালো লাগে খেতে, পাট শাকের ডাল। তো আজ আমি একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, পাট পাতার পাতুরি। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন আজ আমার রেসিপি দেখছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি আগে থেকেই পাট শাকের পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। পাট শাকের পাতাগুলো আমি এইভাবে প্রথমে বেছে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নিতে হবে পাট পাতা থেকে। তারপর খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আপনারা যদি পারেন আরও ভালো করে কুচিয়ে নেবেন। এবার আমি এই পাট পাতাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন একটা বড় স্টিলের বাটিতে আমি পাট পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেই মশলার মধ্যে আমি নিয়েছিলাম 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। এবার এই পোস্ত আর সর্ষে কিন্তু আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল। এই নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, সেই নারকেলটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল, আর এবার দিয়ে দেবো সামান্য একটু নুন। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এই পাট শাকের মধ্যে সেই সম্পূর্ণ পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি কিন্তু মশলা পেস্ট করার সময় নুন ব্যবহার করেছি, সেই বুঝে কিন্তু এখানে নুনের ব্যবহারটা করলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই পর্যন্ত আপনারা নিরামিষভাবে কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আমি এখানে কিন্তু ছোটো ছোটো চিংড়ি মাছ ব্যবহার করেছি। খুব ভালো করে এবার সব মশলা উপকরণগুলো কিন্তু শাকের সাথে মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে একটুখানি আমি নাড়িয়ে নিলাম, তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি এটা নিরামিষ খেতে চান তাহলে বলবো চিংড়ি মাছটাকে স্কিপ করে দেবেন। একই রকম সব মশলা লাগবে, শুধু চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দেবেন। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে একটু মাখিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখে দিয়েছি। এবার আমি কিছুটা কলা পাতা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে এবার ভালোভাবে এই ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একদম অন্য ধরনের একটা রেসিপি, একবার হলেও করে দেখবেন। দেখুন কলা পাতা পুরো ভালোভাবে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। এবার যে পাট শাকটা আমি মেখে রেখেছিলাম, সেই পাট শাকটাকে এই কলা পাতার মধ্যে এইভাবে ভালো করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে 1 আঁটি পাট শাক ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু পাট শাকের ব্যবহার করবেন। মেখে রাখা পাট শাকটা কিন্তু সম্পূর্ণই আমি এইভাবে কলা পাতার উপরে সাজিয়ে দিলাম। সম্পূর্ণ শাকটা দেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। এবার উপর থেকে দেখুন আবারও আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চির করে এভাবে আমি উপর থেকে সাজিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর এবার আমি আরও 2 থেকে 3টে কলা পাতা ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সেই কলা পাতাগুলো উপর থেকে এবার চাপা দিয়ে দেব। খুব ভালোভাবে চাপা দিতে হবে যাতে পাট শাকগুলো বেরিয়ে না যায়। সম্পূর্ণ পাট শাকগুলো এইভাবে ঢেকে দেওয়ার পর আমি উপর থেকে একটা চাপা দিয়ে দেব। ঠিক এইভাবে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে আমি রান্নাটা হতে দেব। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন কলা পাতাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমি কলা পাতাগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন উপরটা দেখলেই বুঝতে পারছেন যে এই শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করা আছে, আর কলা পাতাগুলো উপর থেকে আবার দিয়ে দিলাম। আর একটাও পরিষ্কার পাতা উপর থেকে দিয়ে দিলাম। আর এবার একটা প্লেট আমি উপর থেকে এইভাবে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে ঠিক উল্টো করে দেব। দেখুন এইভাবে উল্টে আবার ফ্রাইং প্যানটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই থালা থেকে নামিয়ে আস্তে করে পাতাটাকে আবার বসিয়ে দিলাম। পাতাটাকে বসিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখতে হবে।
প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে পাট শাকের পাতার পাতুরি। পাট শাক আর চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।